নাউন ক্লজ বলতে আমরা বুঝলাম যে ভার্বকে কি দিয়ে প্রশ্ন করে বা প্রিন্সিপাল ক্লজকে কি দিয়ে প্রশ্ন করে যদি উত্তর পাওয়া যায় তাহলে অবশ্যই সেটা নাউন ক্লজ হবে। অ্যাডজেক্টিভ ক্লজ কখন হবে না, নাউন বা প্রোনাউনের পর যদি হু, হুইচ, দ্যাট এই জাতীয় কোনো শব্দ থাকে এবং সে নাউন সম্পর্কে বলা হয় তখন সেটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ ক্লজ। আর অ্যাডভার্বিয়াল ক্লজ তখন হবে যেখানে কোনো শর্ত থাকবে, যেখানে কোনো সময়কে বা কোনো প্লেস বা কোনো ম্যানারকে বোঝাবে এবং কোনো শর্ত বা কোনো কারণ থাকবে, সেটা অবশ্যই হবে অ্যাডভার্বিয়াল ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজকে তিনভাবে ভাগ করা যায়, একটা হলো নাউন ক্লজ, একটা হলো অ্যাডজেক্টিভ ক্লজ, আর একটা হলো অ্যাডভার্বিয়াল ক্লজ। এখন একটা কনফিউশন থাকে যে কোনটা নাউন ক্লজ আর কোনটা অ্যাডজেক্টিভ ক্লজ বা অ্যাডভার্বিয়াল ক্লজই বা কোনটা। তো এটা একটা সহজভাবে আমরা বুঝবো। দেখো, নাউন ক্লজ বলতে আমরা জানি যে যেটা নাউনের মতন কাজ করবে, এত জটিলতায় যাব না। যখন আমরা প্রিন্সিপাল ক্লজকে বা সোজা কথায় ভার্বকে কি দিয়ে প্রশ্ন করে যদি আমরা উত্তরটাকে পাই তাহলে সেটা অবশ্যই হবে নাউন ক্লজ। যেমন একটা উদাহরণ দিই, আই নো দ্যাট হি ইজ ইল, আমি জানি যে সে অসুস্থ। তাহলে আমি যদি এখন কোশ্চেন করি যে আই নো, এখানে ভাব হলো নোটা, যদি আমি কোশ্চেন করি যে আমি কি জানি, উত্তর কি আসছে যে সে অসুস্থ। দ্যাট হি ইজ ইল কি দিয়ে প্রশ্ন করে উত্তর এলো, তো এটা নো ডাউট কি নাউন ক্লোজ। আবার আমি বলতে পারি আই নো হোয়েন হি উইল কাম, আমি জানি কখন সে আসবে। তাহলে আমি কি জানি, সেম একই উত্তর হলো কি কখন সে আসবে। এইভাবে আমরা নাউন ক্লোজকে বুঝে নেব। অনেক সময় প্রথমে ইউজ করা হয়, যেমন হোয়েন হি উইল কাম ইজ আনসার্টেন। এখানে দেখো হোয়েন হি উইল কাম, এই প্রথমে এটা নাউন ক্লোজ, কখন সে আসবে এটা অনিশ্চিত। কিটা অনিশ্চিত? হোয়েন হি উইল কাম, কখন সে আসবে। কি দিয়ে প্রশ্ন করলাম, উত্তর এলো নাউন ক্লোজ। এখন চলে আসবে অ্যাডজেক্টিভ ক্লোজ। অ্যাডজেক্টিভ ক্লজের একটা নাম হয় রিলেটিভ ক্লজ। রিলেটিভ মানে কি বলতো, রিলেশন, সম্পর্ক বোঝাবে। কার সাথে কিসের সম্পর্ক না, যেখানে আমার নাউনের সাথে বা প্রোনাউনের সাথে একটা সম্পর্ক বোঝাবে। উদাহরণ দিই, যেমন ধরো আই হ্যাভ বট আ পেন হুইচ ইজ রেড ইন কালার, আমি একটা পেন কিনেছি। এরপর পেনটা সম্পর্কে বলা হচ্ছে হুইচ ইজ রেড ইন কালার, মানে যেটা হলো লাল রঙের। তাহলে যখন পেন সম্পর্কে বলা হচ্ছে তাহলে এই হুইচ ইজ রেড ইন কালার এটা হয়ে যাবে কি ক্লজ বলো তো, অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ। এখন অ্যাডভার্বিয়াল ক্লজ কোনটা? অ্যাডভার্বিয়াল ক্লজ যেখানে আমরা কোনো শর্তকে, কোনো কন্ডিশন, কোনো উদ্দেশ্য থাকবে বা কোনো কারণকে বোঝাবে এগুলো। এছাড়াও আমরা জানি অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ ম্যানার, এইগুলো হয় অ্যাডভার্বিয়াল ক্লজ। উদাহরণ কীরকম, অ্যাজ হি ইজ হিল হি ক্যান নট কাম টু দ্য স্কুল, যেহেতু সে অসুস্থ তাই সে স্কুলে আসতে পারেনি। তাহলে এখানে একটা কারণ বোঝাচ্ছে কেন আসতে পারেনি, কারণ অ্যাজ হি ওয়াজ ইল। তাহলে এই যে এইটা হয়ে গেল আমার অ্যাডভার্বিয়াল ক্লজ। এছাড়াও আর কি উদাহরণ হতে পারে, ওয়েট আনটিল আই কাম, অপেক্ষা করো যতক্ষণ না আমি আসছি। তাহলে এই যে আনটিল আই কাম একটা শর্ত বোঝাচ্ছে, কতক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে, যতক্ষণ পর্যন্ত আমি না আসছি। তো এই ক্ষেত্রে এটাও কি হয়ে যাবে, অ্যাডভার্বিয়াল ক্লজ। তাহলে তিনটে ক্লজকে আমরা দেখলাম, একটা নাউন ক্লজ, একটা হলো অ্যাডজেক্টিভ বা রিলেটিভ ক্লজ, আর একটা হলো অ্যাডভার্বিয়াল ক্লজ।